আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যালকুলেটরের সলভ এবং ক্যালসি বাটনটা প্রেস করে কিভাবে বিভিন্ন ধরনের সমস্যা সমীকরণের সমাধান করা যায় সেটা দেখব। তো আমরা প্রথমে যেই যে প্রশ্নটা দেওয়া আছে এটা হচ্ছে 2x + 5 = 13। তো এটা সলভ করে দেখব। তো আমরা প্রথমে 2 এবং এরপরে x তুলব, আলফা প্রেস করে এই বাটন প্রেস করে এরপরে প্লাস চিহ্ন দিব, এরপরে 5 তুলব, এরপরে -13 তুলব। যেহেতু সমানের ডান পাশে আছে 13টা, বাম পাশে আসলে এটা 13 হয়ে যাবে, -13। এরপরে কি করব, আমরা ক্যালসি বাটন প্রেস করব। তো আমাদের এখানে জিজ্ঞেস করতেছে x এর মান কতর জন্য আমরা এটা সমাধান চাচ্ছি। তোমরা সমান চিহ্ন প্রেস করে দিব। সমান চিহ্ন প্রেস করে দিলে -18 জন্য আমাদের এখানে ইকুয়েশনটা 0 আসবে। তো আমরা যদি চাই যে এটা সলভ বাটন প্রেস করে করতে, তাহলে তাও করতে পারি, তখন কিন্তু আনসার ভিন্ন আসবে, আনসার আসবে 4। তো তার জন্য আমরা আবার তুলব 2, এরপরে x, এরপরে হচ্ছে +5, এরপরে হচ্ছে -13, এরপরে শিফট চেপে ক্যালসি বাটন প্রেস করব। এখন আমাদের বলতেছে সলভ ফর x, আমরা এরপরে সমান চিহ্ন প্রেস করে দিব। এরপরে আমাদের এখানে আনসারটা চলে আসছে x = 4। এর জন্য আমাদের লেফট মাইনাস রাইট = 0 হবে, অর্থাৎ x এর মান 4 হলে আমাদের ডান পাশ থেকে বাম পাশ বিয়োগ করলে =0 আসবে। তো এটা ছিল আমাদের সলভ ক্যালসি এবং সলভ বাটনের কাজ। আমরা পরের ম্যাথটা যদি করতে চাই, আমাদের এখানে বলা হচ্ছে f(x) = 2x² - 3x + 1। এটা সলভ করতে হবে। তাহলে আমরা এটাও করতে পারি। আমরা প্রথমে 2 তুলব, এরপর আলফা প্রেস করে x তুলব, এরপর স্কয়ার দিব, এরপরে হচ্ছে -3x তুলব, 3, আবার আলফা তুলে x তুললাম, এরপরে +1 দেওয়া আছে, 1 তুললাম। এরপরে শিফট চেপে আমরা যদি সলভ বাটন প্রেস করি, অর্থাৎ ক্যালসি, আমাদের সলভ ফর x বলতেছে, আমরা যদি এখানে সমান চিহ্ন প্রেস করে দিই, তো আমাদের x এর মান 1 এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। তো এইভাবে আমরা আমাদের যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা সহজেই ক্যালসি বাটন প্রেস করে অথবা সলভ বাটন প্রেস করে সহজেই সমাধান করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।